পাক জানিয়ে দিলাম তামাম পৃথিবীর সব মানুষেরা তারা ক্ষতির ভিতরে নিমগ্ন, সমস্ত মানুষেরা তারা ক্ষতির ভিতরেই রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র তারাই ক্ষতিগ্রস্ত হবে না যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান নিয়ে এসেছে। ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান নিয়ে আসার পরে সমস্ত নেক আমলের কাজগুলো করতে পেরেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই ঈমানওয়ালা মানুষের সব থেকে আমি আল্লাহ আমার কাছে দাম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে এটাই, তামাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যত কিছু আমাদের নিয়ামত নামিয়ে দিয়ে যাচ্ছেন, সমস্ত নিয়ামত গুলো আমরা উপভোগ করছি একমাত্র ঈমানদার মানুষদের জন্য। যেমন ব্যাঙে খাচ্ছে মাছের জন্য, আমরা হাজার পাপ করার পরেও আমরা আল্লাহর নিয়ামতের ভাগীদার হচ্ছি এই দামি ভালো মানুষগুলো আছে বলে। তা না হলে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন, রাখার কোনো দাম থাকবে না। কি করতে রাখবো? আসল জিনিস তো নেই, ঈমানদার মানুষরাই তো নেই। ঈমানদার মানুষ যুগে যুগে ছিল আর থাকবেও, কিন্তু আজ আমরা আল্লাহর দেওয়া সব নিয়ামত গুলো উপভোগ করি। বিবেকের কাছে একটু জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে যে আল্লাহর দেওয়া নিয়ামত গুলো আমি উপভোগ করছি, ওই আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে আমি কতটা চলতে পারছি। আল্লাহ শুধু আমাদের দুনিয়াতে খাওয়া পরা চলাফেরা এর জন্য পাঠাইনি বলো। আল্লাহ বললেন আমার ইবাদত করবে, ওই জন্য সৃষ্টি করেছে। আমার সামনে যেটা আসবে সেটাই খেয়ে নেব, আল্লাহ আমার মুখে দাঁত এই জন্য দেননি, যা আসবে তাই খেয়ে নেব। আমরা বাদ বিচার করি না। এমন একটা সময় ছিল আমাদের কারো মুখে বললো দাঁত ছিল না, ছিল কি? দাঁত ছিল না। আল্লাহ হুকুম করলেন আমার বান্দার মুখে দাঁত গজানোর দরকার, ফেরেশতারা দাঁত গজিয়ে দাও, তা না হলে বিভিন্ন রকমের হালাল জিনিসগুলো সে খাবে কেমন করে, সে মজা নেবে আর ওই খাদ্য খেয়ে আমার ইবাদত করবে। যদি তার গালে দাঁত না থাকে খেতে পারবে না, দুর্বল হবে। ওই জন্য আল্লাহ তাআলা মুখের দাঁতটা গজিয়ে দিলেন। জোরে বলেন। আস্তে আস্তে দাঁত বাড়ছে না বাড়ছে না? ছোটবেলা থেকে বাড়ছে, দাঁত স্টপ হয়ে গেছে। আস্তে 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 যে বাড়ছিল, দাঁত যদি বাড়া বন্ধ করে না দিত কি অবস্থা হতো? মনে করে 20 বছর বয়সে এত দূর এসেছে, তাই না? 30 বছর বয়স হয়েছে, 40 প্রায় হাঁটুর তলায়, 60 বছর এসেছে মাটিতে ঠেকে গেছে। রাস্তায় চললে কি হাল হতো? সে নাঙ্গল চষতে হতো না সারা রাস্তা। তা আল্লাহ যে এই দাঁত নামিও নিয়ামত দিলেন, দাঁত তুই স্টপ হয়ে যা আমার বান্দার জন্য এই পর্যন্ত, তার জন্য স্বস্তি কর। তা আমরা যেটা আসছে চুরিয়ে দিলে হয়ে যাবে, হালাল হারাম দেখবো না? না, শয়তান তো আমাদের ধোঁকা দেবে। দামি জিনিসের প্রতি ঈমানদার মানুষ যারা, তাদের প্রতি মানুষ তো সব থেকে দামি। শয়তান তাদের ধোঁকা দেবে, কিন্তু শয়তানের ধোঁকা থেকে তো আমাকে বাঁচতে হবে। শয়তান তো বলবে তুই অপকর্ম কর, কিন্তু আমার ভিতরের ঈমানটা তো জাগিয়ে তুলতে হবে না। আখিরাতে তো আমি আল্লাহর দয়ার জান্নাত পেতে চাই। আল্লাহর দয়ার জান্নাত পেতে চাই কি না? আমরা কথা বলেন, এখানে যারা আসি আল্লাহর জান্নাত পেতে চাই না? চাই না? আল্লাহ যাই করুক আখিরাতে যেন
তার দয়া জান্নাতটা নসিব করেন, এই আশা আমাদের প্রত্যেকের আছে। তা আশা থাকলে তো হবে না, কাজ করতে হবে। এই সব তো আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে সৃষ্টি করেছে গে, আর তোমাদের আশা যদি থাকে দয়ার জান্নাত পাবে আখিরাতে, নিজের মন গড়া ভাবে তুমি জিন্দেগি চালালে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, এই জীবন তোমার জীবন নয়, এই ধন সম্পত্তি তোমার ধন সম্পত্তি নয়, এই সব কিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জনে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই জীবন আমার না, মানে আল্লাহ যে কাজে জীবনটা ব্যয় করতে বলবেন, শক্তিটা ব্যয় করতে বলবেন, আমাকে সেই কাজেই এই জীবনের শক্তি ব্যয় করা লাগবে। এ ধন সম্পত্তি আমার না, আল্লাহ বললেন যদি জান্নাত পেতে চাও ধন সম্পত্তি তোমার না, আমি আল্লাহ কিনে নিয়েছি। তার মানে আমার ধন সম্পত্তি বলে আমার ইচ্ছা মতো আমি যেখানে সেখানে ব্যয় করব সেটাও করলে হবে না। আমার সম্পদ আছে বলে আমি লটারির টিকিট কেটে সম্পদটা ব্যয় করতে পারবো না। সম্পদ আছে বলে ক্লাবে ক্যারাম বোর্ড কিনে দেব, করতে পারবো না। আল্লাহ বললেন যদি জান্নাত পেতে হয় আমার দেওয়া নির্দেশ অনুযায়ী যেখানে দিতে বলবো সেইখানে দিতে হবে, তবেই মিলবে আমার দয়ার জান্নাত। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নতরে জানিয়ে দিলেন, ইচ্ছা মতো তোমাদের জিন্দেগি চালালে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিব আমার পক্ষ থেকে যে নির্দেশগুলো তোমাদের কাছে পরিবেশন করেন ওই হুকুমগুলো তোমরা মান্যতা দাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলো নিষেধ করবে নিষেধ করা জিনিসগুলো জীবন থেকে বর্জন করে চলো, তবেই তো তুমি হতে পারবে পূর্ণাঙ্গ মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আর একটু ক্লিয়ার করলেন যে এক কথায় আমার কোরআন হাদিস, আমার কোরআন নবীজির হাদিস যেভাবে চলতে বলেছে, যদিও তোমার কষ্ট হয় এরপরেও তোমার নির্দেশ অনুযায়ী কষ্ট হলেও করতে হবে। আর হাজারো লাভ দেখতে পাবে চোখের সামনে, কিন্তু আল্লাহ যদি বলেন যে ওই কাজ আমি আল্লাহ হারাম করে দিয়েছি, হাজারো লাভ থাকলেও সেই কাজে আমি যাব না, কারণ যে কাজে আল্লাহ খুশি সে কাজে আমাকে খুশি হতে হবে। যে কাজে আল্লাহ নাখোশ ওই কাজেও আমাকে নাখোশ হতে হবে না, হবে না, হবে। আল্লাহ যাতে রাজি নেই সেই কাজে আমি যাব না, যাই হয় হোক। মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করেছে, মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান, নগ্ন অনুষ্ঠান, আবার তাতে গান বাজনা বাজাচ্ছে। রসুলের হাদিস অনুযায়ী এটা কত নম্বর হাদিসে পাওয়া গেছে? কোন হাদিসে? বুখারীতে। গায়ে হলুদ না আবু দাউদে? ওই কাজে গেলে তো আর নবীজি খুশি হবেন না, আল্লাহ খুশি হবেন না। ছেলে বিয়ে দিয়েছে এক ইকো গাড়িতে, 9 জন আসছে, ওর ভেতরে ছেলে মেয়ে যা কিছু গ্যাদারিং হয়ে বসছে। বলেন
এই যে নিয়ে যাচ্ছি আমি কাদের খুশি করার জন্য? আমার পাড়ার লোক ভালো বলবে তাই, আমার ছেলে মেয়েরা চেয়েছে তাই, তাই তো নাকি? আল্লাহ চেয়েছে তো, নবী চেয়েছে তো। তা আমি তো মানুষের মনোরঞ্জন দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছি। জানি না আমি আপনাদিগকে কতটা বোঝাতে পারছি বাবা। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদিগকে হোপলেস করতে বসিনি বাবা। এ দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগি। এ দুনিয়া থেকে আমি আপনি যেমন পাথেয় জোগাড় করে যেতে পারবো, আখেরাতের জিন্দেগিটা আমার আপনার জন্য তেমন সুখময় হয়ে যাবে। ওগো মুসলমানেরা, বোম্বাই দিল্লি থেকে বাড়িতে টাকা পাঠান, একজন মানুষ কাজকর্ম করেন, বাড়িতে টাকা পাঠান, যেমন টাকা পাঠান ঘর তেমন হয় কিনা? মাসের টাকা যদি কম আসে তো ঘর সেই রকম হবে, যদি টাকা উপার্জন বেশি হয় তো ঘর বেশি চাকচিক্যময় হবে। তো এ দুনিয়াতে শুধু খাবো, পরবো, চলবো, ফিরবো, আনন্দ করব, আর হাটখোলায় যাবো, তেলাপিয়া মাছ, পাঙাশ মাছ আর মেদ মাছ আর গোস্ত কিনে নিয়ে বাড়ি এসে শুধু খাওয়া দাওয়া করব। এই জন্য আল্লাহ সৃষ্টি করিনি আমার আপনার এই জিন্দেগি। জিন্দেগি এর নাম না। দুনিয়ার আরাম আয়েশ থাকবে, তবে কবর বলো কারো অর্থ দেখে কবর শান্তির জায়গা হবে না। গতকালকে সভা করেছি সেই সাদিগাছি, নাম শুনেছেন? দক্ষিণ ভেবিয়া, দক্ষিণ ভেবিয়ার ওই সাইডে সাদিগাছি বলে গেরাম। তা আমার নাস্তা যখন করছি তো দেখি একটা খাটিয়া আছে, এসি খাটিয়া, সুবহানাল্লাহ বলে, 1.5 লাখ দাম। কি খাটিয়া? হ্যাঁ, এসি লাগানো খাটিয়া। তা আমাদের এখানে একটা কিনলে হয়। আমি ওদের বলছিলাম দেখি বাড়ি যে বলে দেখি, মসজিদে তো বহু কিছু কেনা হয়েছে, তো এসি খাটিয়া একটা কেনা যায় কিনা? ভাড়া দেবো, 3000 টাকা করে ভাড়া নাও, আস্তে আস্তে নিয়ে যেতে হবে। আর থাকে বোম্বে, ফোন করে দিতে হবে, যদি দেখতে চাস তা 3000 দিতে হবে। দেবে না? দেবে না। ভালো জিনিস এসি খাটিয়াটা। আচ্ছা, মারা গেছে ওই খাটিয়ার ভিতরে, এসি খাটিয়ার ভিতরে রাখা হয়েছে। এখন ওই খাটিয়ার থেকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, ফেরেশতারা কি কোনোদিন বলবে বলে মনে হয়? জীবনের অন্তিম পর্যায় পর্যন্ত মরে গেছে, এসি খাটিয়াতে করে রেখে তার জানাজা পড়া হয়েছে। এই মানুষটা হাই পাই মানুষ, এর জন্য কবরটা জান্নাতের বাগান করি, ঠান্ডা করি। ওই এসি আমাদের হাত পর্যন্ত আছে, কবরের আগ পর্যন্ত, পরে বলো আর নেই। তখন হা হতাশ করে আমাদের আর কোনো কিছু উপকার হবে না। ইবলিস শয়তান চাচ্ছে আমি আপনি যাতে করে আল্লাহর ওই দয়ার জান্নাতে না যেতে পারি। ইবলিস শয়তান কোনোদিন চায় না আল্লাহর বান্দারা তারা জান্নাতের রাস্তায় চলুক, ভালো রাস্তায় চলুক। ইবলিস চায় এ লটারির দোকানে যাক, ইবলিস চায় এ মদের আড্ডায় যাক, ইবলিস চায় এ সুদ খাক, ইবলিস চায়
ফুটবলের মতো। তো ফুটবলের মতো এদিক সেদিক গেলে হবে না। এখনো আপনাদের প্রশ্ন জাগতে পারে, যদি তাই হয় তাহলে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে তো বহু অন্যায় অপরাধ করে ফেলছি, তাহলে আমাদের সমস্যা তো আমরা আল্লাহর জান্নাতে কিভাবে যাব? যদি কেউ দিল থেকে তওবা করে ফিরে আসে আর আল্লাহর প্রতি কঠোর ঈমান নিয়ে আসে, ওই মানুষের ইবলিস শয়তানের ধোঁকা দিতে এবার অনেক অনেক গুণে বেশি কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বড় পীর হুজুর কেউ ছাড়েনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ইবলিস শয়তান এসেছে বড় জুব্বা পরে, হুজুর আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমার পাঠিয়েছে। কেন? আল্লাহ আমার বলে পাঠিয়েছে আপনি যে পরিমাণ আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ আপনার ইবাদতে বিরাট খুশি। আল্লাহ আপনার জন্য তার 5 ওয়াক্ত নামাজ মওকুফ করে দিয়েছে, আর পড়তে হবে না। বড় পীর সাহেব কেউ ছাড়িনি। হুজুর বলছেন এই দূর হয় এখান থেকে, যা নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ আমরণ পর্যন্ত, আর আল্লাহ বলে পাঠিয়েছে আমার। ইবলিসের ওই কথায় আমাদের গলে গেলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদিগকে এই শিক্ষাটা দিয়েছেন। ইবলিস যখন ধোঁকা দেবে তখন তোমরা আউযু বিল্লাহ পড়ো। যখন কোনো গুনার কাজ হয়ে যাবে সাথে সাথে তুমি ওই গুনার কাজের পরিবর্তে আর একটা নেকির কাজ করো। ইবলিস শয়তান এই কাজটা দেখে এত পরিমাণে কষ্ট পাবে, তোমার নিকটে পরবর্তীকালে আসতে সে ভয় খাবে। সুবহানাল্লাহ বলে। যে একটা গুনাহ হয়ে গেছে ভুল করে, যদি কেউ গুনাহ ভুল করে হওয়ার পরে নিজে নিজে তওবা করে নাই আর ওই গুনাহটা হয়েছে বলে একটা নেকির কাজ করে, তাহলে তার তো গুনার পরিবর্তে নেকির সময় দিয়ে লাভ নেই। এবার অন্য দিকে দেখা যাক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো আমার উম্মতিরা মনে রাখো, দুনিয়ার সব মানুষেরা অপরাধী, সব মানুষেরা অন্যায় করে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কুল্লু বানি আদম খাত্তাওয়ান, প্রত্যেক বনি আদম প্রত্যেক আল্লাহর কাছে উত্তম। খায়রুল খাত্তাবিনা তাওয়াবুন, যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমি আল্লাহ নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, যখন কেউ নেকির কাজ করার পরে আনন্দ প্রকাশ করে, ওই মানুষটাকে দেখে মনে করো মানুষটা ঈমানদার। আর যখন তোমরা দেখতে পাবে ওয়াইযা সাআকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন, গুনার কাজ করার পরে অন্যায় কাজ করার পরে মনে মনে কষ্ট পায়, অনুশোচনা করে, আল্লাহ গুনার কাজ করে ফেলে দিয়েছি, ক্ষমা করে দাও। এমন যে ব্যক্তি গুনাহ করার পরে অনুশোচনা বোধ করে, আল্লাহর নবী বললেন এই ব্যক্তিকে দেখে মনে করো ঈমানদার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেকির কাজ যখন হবে
আপেল শসা তরমুজ ইফতারের জোগাড় নিয়ে গেছে, যাওয়ার পরে সে আটকে দিয়েছে। আর এ তো সারা মাস রোজা থাকে না, 27 রোজাটা থাকে শুধু। রাত্রে থাকতে হয়েছে, তারাবিও পড়তে হয়েছে, কি করবে, কলে পড়ে গেছে। তারাবি পড়ে ভাত খেয়ে শোয়ার সময় স্ত্রীর বলছে, শোনো ওই সেহরির টাইমে আমার ডেকে দিও, আমার 27 রোজা কালকে বলো। বুঝেননি, 27 রোজা আগাম থাকবো। এই মানুষটা নেকির কাজটা করছে খুশি হয়ে না ফাপরে পড়ে? নবীর ভাষায় মানুষটা তো ইমানদার না। ইমানদার মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে আবার তওবা করে ফিরে আসবে। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবা ছিলেন, দুইজন সাহাবা, একজনের নাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান, অপরজনের নাম হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবটার নাম হলো তামবিহুল গাফিলিন, লিখেছেন ফকি আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর তিনি তার কিতাবের ভিতরে লেখেন, তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী গোটা মদিনাতে, গোটা মদিনা সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, ইসলাম ধর্ম অবলম্বী যারা, তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার অপকৌশল চালাচ্ছে কাফেরেরা। চলো, তাবুক যুদ্ধের দামামা বেজে গেছে, তাবুক যুদ্ধে যাওয়া লাগবে। এদিকে দুইজন সাহাবা হযরত সালাবা এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজন এত পরিমাণে বন্ধু, তাদের এত পরিমাণে তাদের ভিতরে মিল ছিল। সব সময় দুইজন একই সঙ্গে মসজিদে যেতেন, একই সঙ্গে যেখানে যেতেন ওইখানে দুইজন মিলেই যেতেন। বিরাট মহাব্বত, বিরাট মিল মহাব্বত দুই বন্ধু। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ওগো বন্ধু সালাবা, আল্লাহর নবী যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে, যেতে তো হবে, তবে দুইজন যদি চলে যায় আমাদের দুটো সংসার কে দেখভাল করবে? তুমি এক কাজ করো সালাবা, তুমি বাড়িতে থাকো, বাড়িতে তুমি দেখাশোনা করো, বাড়িতে বাড়ির সমস্ত হাট বাজার গুলো তোমার দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব তোমার দিয়ে দিলাম। আর আমি সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর সঙ্গে তাবুক যুদ্ধে চলে যাচ্ছি। এক বন্ধু বাড়ি, দুই পরিবার দেখবে, আর ওদিকে চলে গিয়েছে যুদ্ধ ময়দানে। ইবলিস শয়তানের কাজ যেটা, ইবলিস শয়তান ওর ওয়াসওয়াসা দিচ্ছে, এই ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে, পর্দাটা বলে পর্দাটা একটু সরা দিন। ওর মন কি হয়েছে, অনেক সময় দেখবেন কিছু কিছু সময় এমন অন্যায় হয়ে যায়, নিজের বিবেকেও প্রশ্ন করে উত্তর খুঁজে পাওয়া যায় না, আমি করলাম কিসের জন্য করলাম এটা। মাঝে মধ্যে এরকম হয় না, হয় না। তা হাত দিয়েছে, এমন সময় হাত লেগে গেছে তার
জায়গায় ভিড় করছে, আমি খুলে বলছিনি, ওতে স্পর্শ হয় না, হয় না। তুমি তো ইচ্ছা করে স্পর্শ করছো, আর অনিচ্ছাকৃত ভাবে। দেখো সাহাবী কেমন, তাদের ঈমান কেমন ছিল, আর নিজেদের ঈমান কেমন, প্রত্যেকেই নিজের বিবেকের কাছে প্রশ্ন করি। রাগ করেন না, জীবনটা সুন্দর করে গঠন করে যেতে হবে সাহাবায়ে কেরাম দিগকে সামনে আদর্শ মডেল হিসাবে রেখে, তবেই আমরা সোনার মানুষ হিসাবে গড়ে উঠব। নবী সাহাবী বললেন চলো বাড়িতে যাই, বলে যাব না। যখন বিরাট জোর করছেন তখন বলছে আমি যেতে পারি, তবে আমি যে ভুল করেছি আমার হাতে দড়ি বেঁধে, অপরাধীদের মতো হাতে দড়ি বেঁধে তবে টানতে টানতে নিয়ে যাও। কেমন মানসিকতা, ভুল করেছে বলে অপরাধীর মতো হাতে দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে বলছে। আর আমরা অন্যায় করার পরেও বুক ফুলাই না, করব, 1000 বার করব, 1000 বার দেবো, তোর কি লজ্জা লাগে? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবী এবার তিনি হাতে হ্যান্ডকাপ লাগিয়ে চলে গেলেন। তিনি এবার মনে মনে ভাবতে শুরু করেছেন আল্লাহ নবীর কাছে তিনি যাবেন না, কেমন করে নবীর কাছে যে তওবা করবেন, লজ্জার ব্যাপার। হযরত আলীর কাছে চলে গেলেন, ওগো নবী সাহাবী আলী, ভুল করেছি, অন্যায় করেছি, তওবা পড়িয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবার থেকে বার করে দিলেন, না তোমাকে আমি তওবা পড়াতে পারবো না, তোমার বন্ধু তোমাকে আমানত হিসাবে রেখে গিয়েছিলেন, তুমি কেমন করে তার আমানতটা তুমি খেয়ানত করে ফেললে। ওগো ভাইরা বাবাজিরা, হযরত আলী যখন ঘর থেকে ছেড়ে দিলেন, এবার চলে গেলেন হযরত উসমান গনির কাছে। হযরত উসমান গনি তিনিও তওবা পড়ালেন না। এবার হযরত আবু বকরের কাছে চলে গেলেন, ও নবী সাহাবী আবু বকর, ওগো নবী সাহাবী আবু বকর, আমার তওবা পড়িয়ে দেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওবা পড়িয়ে দিলেন না। এবার তিনি কোথায় যাবেন এতক্ষণ ভাবছিলেন, আল্লাহ নবীর কাছে তিনি গিয়ে তওবা পড়বেন না, কারণ এটা লজ্জার ব্যাপার। নবীর সামনে যে কেমন করে বলবো এই অপরাধ করেছি, না না না, কেউ তো আমার তওবা পড়িয়ে দিল না। নবীর দরবারে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভুল করেছি, বেয়াদবি করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বন্ধুর আমানত ঠিক রাখতে পারিনি, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন। আল্লাহর নবী বললেন, যাও, তোমাকে তওবা আমি রাসূলুল্লাহ পড়াতে পারবো না, তুমি ফিরে চলে যাও। তুমি যে অপরাধ করেছো, তুমি অপরাধটা করেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার দরবারে তওবা পড়াবো না, যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। এবার চলে গেলেন আবারও সেই পাহাড়ের পাদদেশে এলাকাতে যে ক্রন্দন করছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তামাম পৃথিবীর সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, রব্বুল আলামিন, হযরত আলীর কাছে গিয়েছিলাম, আলী আমাকে তাড়িয়ে দিয়েছে, হযরত উসমান গনি তাড়িয়ে দিয়েছে, তওবা পড়ায়নি, হযরত ওমর, হযরত আবু বকর তাড়িয়ে দিয়েছে, তওবা পড়িয়ে দেয়নি। ভেবেছিলাম আল্লাহর নবী তিনি আর ফিরিয়ে দেবেন না। আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবী তিনিও আমার তওবাটা পড়িয়ে দিলেন না। রব্বুল আলামিন, আল্লাহ তামাম পৃথিবীতে কোন জায়গায় কারো কাছে যে ক্ষমা চাওয়ার মতো আর জায়গা নেই। আল্লাহ পাক তামাম পৃথিবীর সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না মাবুদ, আপনি আমাকে ফেলে দেবেন না মাবুদ। এমন করে করে আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকে। পাহাড়ি পাদদেশে এলাকাতে হযরত সাঈদ সালামী, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর
বাড়ির দিকে রওনা না হয়ে সারাক্ষণ তিনি ওই পাহাড়ি এলাকাতে তিনি বসে বসে তিনি ক্রন্দন করেন। রাত যখন গভীর হয়ে গেল তিনি এত পরিমাণে ক্রন্দন করছেন। ও রব্বুল আলামিন আল্লাহ তাকিয়ে দেখেন গভীর রজনী হয়ে গেছে, তামাম পৃথিবীর সব মানুষেরা তারা ঘুমিয়ে আছে, তামাম পৃথিবীর মানুষেরা আরামের ভিতরে আছে, কাঁথা কম্বলের ভিতরে ঘরের ভিতরে আরাম করছে। বনের হিংস্র জন্তু জানোয়ারেরা তারাও ঘুমিয়ে গিয়েছে বাসাতে। রব্বুল আলামিন আল্লাহ আর আমি আপনার গুনাহগার বান্দা সাইদ, আজ আমি অন্যায় করেছি বলে আল্লাহ আপনার কাছে আমি তওবার জন্য পড়ে আছি। মাবুদ আপনি আমাকে maaf করে দেন, আপনি আমার গুনাহ রাশিকে ক্ষমা করে দেন। এমন করে করে হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বন্ধু, তিনি ক্রন্দন করছেন, তিনি ক্রন্দন করতেই থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের দ্বারা আল্লাহ নবীর কাছে ওহী নাজিল করিয়ে দিলেন। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে তার গুনাহকে maaf করে দিলাম। জোরে বলেন। এইবার নবীজি সাহাবী পাঠালেন, যাও গুনাহ maaf হয়েছে সংবাদটা পৌঁছে দাও। সংবাদটা পৌঁছে দেওয়ার পরে তিনি আল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। কোন সময় জানেন? ইন্তেকাল করলেন নামাজি হালাতে। নবীজি পড়ছেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা তেলাওয়াত করছিলেন আর এই সূরা শোনাতেই সাহাবী ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী সাহাবারা তার দাফন কাফনের ইন্তজাম করবেন, দাফন কাফনের ব্যবস্থা করা শুরু করেছেন। কবর খুঁড়ছেন কোন সাহাবারা, কেউ কাফনের কাপড় পরাচ্ছে, জানাজার জন্য তৈরি হয়ে গেল সব সাহাবারা। কিন্তু প্রিয় নবী আমার ঘরের ভিতর থেকে বার হয় না। সাহাবারা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা সব কিছু রেডি করে ফেলেছি, জানাজার জন্য তৈরি হয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বার হয়ে আসুন, জানাজাটা আপনি আদায় করে নেন, জানাজার নামাজ পড়াতে হবে। আল্লাহর নবী তিনি ঘর থেকে এবার বার হয়ে আসলেন, কিন্তু প্রিয় নবী আমার সামনের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটছেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার পায়ে কি কোনো ক্ষত হয়েছে নাকি? আপনি সম্পূর্ণ পা কেন মাটিতে লাগাচ্ছেন না? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবারা আমার পায়ে কোনো ক্ষত হয়নি, আমি রাসূলুল্লাহ সম্পূর্ণ পাটা মাটিতে লাগাচ্ছি না, এই জন্য আমি কোথায় পা রাখবো, পা রাখার মতো জায়গা আমি রাসূলুল্লাহ খুঁজে পাচ্ছি না। আল্লাহ এই সাহাবীর প্রতি এত পরিমাণে রাজি খুশি হয়ে গেছে, তার তওবাকে আল্লাহ এত পরিমাণে ভালোবেসে নিয়েছে, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন। আমি রাসূলুল্লাহ কোথায় পা রাখবো, পা রাখার মতো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, অন্যায় সবাই করবে, তবে খায়রুল খাত্তাবিনা তাওয়াবুন, অন্যায়কারীর ভিতরে যারা অন্যায় করার পরে ক্ষমা চাইবে, অনুশোচনা করবে, আল্লাহ ওই বান্দাকে সব থেকে বেশি ভালোবাসেন। এখন আমাদের ধারণা হয়েছে যে অন্যায় এখন করে যাব, বয়স যখন একটু বেড়ে যাবে তখন গিয়ে এবার আমি আল্লাহর হুকুম আহকাম গুলো একটু পালন করে চলব, বয়স যখন বেড়ে যাবে। মনে রাখতে হবে, মানুষ যত পাপ করে ওই পাপ যত বেশি করে কল তত বেশি কালো হয়ে যায়, তত বেশি নোংরা হয়ে যায়। আমরা দেখেছি নতুন লুঙ্গি কিনে এনেছি বাড়িতে, তো সেটা ধুয়ে বাইরে মেলে দিয়েছি,
কি হালকা একটু জামাটা হালকা একটু ময়লা হয়েছে, খুব সামান্য একবার পরা হয়েছে, ওই জামাটা এবার শুধু ধুয়ে দেয় না, বলো সাপের ভিতরে সাপ গুলে তাতে একটু জামাটা দিয়ে ডলাডলি করে তুলে আবার রৌদ্রে শুকাতে দেয়, হয় না? হয় না? আচ্ছা, যদি আর একটু ময়লা বেশি হয়, এবার মনে করেন শীতকালে ময়লা হয়ে গেছে বেশি, কখনো দেখেছি পানি গরম করেছে, ওই গরম পানির ভিতরে জামাটা দিয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, লাঠি দিয়ে গাচ্ছে, একটু হাত দেওয়ার মতো, পানি যখন ঠান্ডা মতো হয়েছে তখন হাত দিয়ে ডলাডলি করেছে, তাও যখন হচ্ছে না, এবার ওইটা নিয়ে পুকুরে নিয়ে যায়, কি কলের গোড়ায় নিয়ে যায়, নিয়ে গিয়ে আষাঢ় মারে, কাঁচা বলে, কাঁচা বলে তো, কাপড় কাচ্ছে। আচ্ছা, এক এক সময় এক এক ধরনের পরিষ্কার করার পদ্ধতি আমরা বার করেছি না করিনি? ওই যে বিরাট নোংরা হয়ে গেছে, যদি না কাছে ওই সাপের ভিতরে বুড়িয়ে দিয়ে তুলে যদি আবার রৌদ্রে শুকানো হয়, তাহলে সে কি পরিষ্কার হবে? হবে না তো। তো অন্যায় যে যেমন করবা, যদি মনে করো 45 বছর পর্যন্ত ময়লা করবো এই জামা, কল নামীয় জামা, তাহলে ও তো তোমার শুধু সাপের ভিতরে ডুবিয়ে তুললে হবে না, একটু কাছাকাছি করতে হবে, তো গরম পানি বার করতে হবে, তো চোখ দিয়ে গরম পানি বার করে তবেই তো ওই ময়লাটা তুলতে হবে। যদি কাঁচার মতো অবকাশ সময় আর খুঁজে না পাই, সুতরাং যতটা আমার কল নোংরা হয়ে গেছে, যতটা আমার কলটা নোংরা হয়েছে ততটাই থাক, এই পর্যন্তই। এবার পরিষ্কার করার জন্য আমরা তৈরি হই না, আর ময়লা হতে দেব না, কারণ জানি না এই কলটাকে আমি আপনি কতটা পরিষ্কার করে কবর নামেও জিন্দেগিতে যেতে পারবো, তার কোনো তো নিশ্চয়তা নেই। আর যা নেকির কাজগুলো করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কতটা কবুল করবেন, সেটাও তো একটা ব্যাপার আছে। এমনি তো আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করা হয় না, তাতে করে এই যা কিছু হচ্ছে এরপরেও দেখেন, এক আমরা আল্লাহর হুকুমগুলো পালন করি কম, দ্বিতীয়ত যতটুকু পালন করছি এরপরেও হচ্ছে কিনা সেটারও তো কোনো গ্যারান্টি নেই। শুধু শুক্রবারে গেলাম, শুক্রবারে যাওয়ার পরে ওই যোগে জাগে 2 রাকাত নামাজ পড়ে ফিংকে মসজিদ থেকে বাইরে চলে আসছি। গিয়েছি যখন সপ্তাহে একদিন অন্তত একটু ওইখানে সময়টা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্রন্দন করে তবে তো ফিরে আসা উচিত। যে ব্যক্তি যত বেশি চোখ দিয়ে পানি ফেলবে, এই গরম পানি যত পড়বে, তত তার কলবের অন্তরের ময়লাটা তত বেশি দূর হয়ে যাবে। জোরে বলে, নবীজির কোনো গুনাহ ছিল? যদি বলাই তওবা করি, কেন তওবা করব, কি ভুল করেছি? কিন্তু নবীর কোনো গুনাহ ছিল না, এরপরেও আল্লাহর নবী কাঁদতেন আর দৈনিক কমপক্ষে 100 বারের বেশি তওবা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি সাহাবী। এরপরেও দেখা গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাহান্নামের আযাবের ভয়ে কত ক্রন্দন করতেন। ঈদের দিবসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে আছেন, ঘরের দরজা বন্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। তিনি বর্ণনা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হচ্ছে, ও আমিরুল মুমিনিন ওমর,
ঈদের দিন কেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসে? ঈদের দিন তো আনন্দ করার দিন, ঈদের দিন তো আনন্দের দিন, কেন তোমার চোখে পানি? কেন তুমি ক্রন্দন করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো নবী সাহাবারা, আমি ওমর আমি এই জন্য কাঁদি যে আমার আমল ইবাদত বন্দেগী গুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা জানি না, ওই জন্য আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করছি। আজ ওই ব্যক্তিরা তো কাঁদবে না যারা বুঝতে পেরেছে আমার ইবাদত গুলো আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। আমি ওমর জানি না আমার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, ওই জন্য আমি ওমর কাঁদছি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো জান্নাতি সাহাবী, এরপরেও কত কান্নাকাটি করেছেন, কবর দেখলে ভেউ ভেউ করে কাঁদতেন। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হলো দুনিয়ার সবথেকে প্রথম, আখিরাতের প্রথম মঞ্জিল। দুনিয়া থেকে কবরে রেখে আসার পরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো এই কবর। এই কবরে আমার কি উপায় হবে আমি জানি না, ওই জন্য আমি ওসমান কবর থেকে হেফাজত হওয়ার জন্য, কবরের আযাব থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্রন্দন করে থাকি। ও মুসলমানেরা, ওই কবরে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। তাম পৃথিবীতে দেখেছি কত রাজা, কত মহারাজা, কত এমন করে আমরা দেখেছি নামি দামি লোক, তাদের এক একজনের কথাতে হাজার হাজার মানুষেরা উঠতো আর বসতো। আজ ওই মানুষটা চলে গেছে কবরে, ওই মানুষটা এখন কবরে চলে গেছে, দুনিয়ার সম্পদ গুলো সব দুনিয়াতে ফেলে রেখে গেছে, কিছুই নিয়ে যায়নি ওই কবরে, কিছুই না। যা ধন সম্পত্তি রোজগার করেছি, আল্লাহর হুকুম মানার সময় হলো না, সেই ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত সারাক্ষণ কাজ করেছি শুধু দুনিয়ার জমি জায়গা বাড়ানোর জন্য, দুনিয়ার ঘর বাড়ি তৈরি করার জন্য। আর আমার এই করে জীবনটা আমার আস্তে আস্তে বিদায় হলো। বিদায় হওয়ার লগ্নে আমি যখন চলে গেলাম, আচ্ছা আমার ছেলে আছে তিনটে, মনে করেন সারাপুল হাই রোডের ধারে 5 কাঠা জমি আমি কিনেছিলাম বিরাট কষ্ট করে, বিশাল কষ্ট করে, আর বাড়িতে ভিটে বাড়িও আছে। আমি মারা যাওয়ার পরে বড় ছেলে বলছে, তা আব্বা বহু কষ্ট করে সারাপুল হাই রোডের ধারে জায়গা কিনেছিল, তো আব্বা এত কষ্ট করে কিনেছে, দামি জায়গায় একটু শোয়ানো যাক শেষ ফিনিশিং এ। মেজেটা বলছে, বললি কি তুই? এ চিন্তা মাথায় তোর কিভাবে আসলো? তোর ও জমি জানিস কত টাকা জানিস? এক এক কাঠার দাম 3 লাখ টাকা আছে এখন। খবরদার ওখানে না, ওই আমাদের ওই ভিটে বাড়ির পিছনে একদম কোনা কাছাড়ে, যেখানে কেউ যেতে ভয় লাগে, ওই জায়গায় দিয়ে আব্বা। এমন পরিত্যক্ত জায়গা আমরা কবর দেওয়ার জন্য মানুষের জন্য বেছে নেই না। যে জায়গা কাজে লাগছে না ওই জায়গা দে, আর ভালো ফ্রেশ জায়গাটা রেখে দে। অথচ ওই ফ্রেশ জায়গা কেনার জন্য কত না কিছু করেছি, কত আমি হারাম ভাবে অর্থ রোজগার করেছি ওই ফ্রেশ জায়গা কেনার জন্য। আমার জিন্দেগিটা কত আমি গোনায় গোনায় ভরিয়ে ফেলেছি। আজ আমি বলবো, দুনিয়াদার যতদিন করি না কেন, সময় বলো সবার একদিন ফুরিয়ে যাবে। একটু মাথায় আমরা চিন্তাটা রাখি, দুনিয়ায় আজীবন থাকবো না। আমার আব্বা, আমার দাদা, আমার দাদার আব্বা, এমন করে সবাই একদিন ছিল। দেখেন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, আর দুনিয়াতে আমিও চলে যাব। কেউ আমার আপনার খবর নেবে না।
মারা যাব, আমি মারা যাওয়ার জন্য মানুষের খাওয়া দাওয়া বলো বন্ধ থাকবে না, থাকবে, আরো খাবার জোর বাড়বে। মনে করেন আমি মরে গেছি, আমার স্ত্রী না খেয়ে থাকবে, পাড়ার মানুষজন জোর করে গালে তুলে খাইয়ে দেবে না? আর মরে যাওয়ার পরে আরো বেশি ভালো মন্দ খাওয়া হয় না, হয় না? এদের বাড়ি তাদের বাড়ি নেমন্তন্ন হয় তো খেতে দেখতে হয় না, তারা গোস্ত ছাড়া দেয় কিচ্ছু। তুমি ভোগো কবরে, আমি ভুগছি কবরে এদিকে, আর এরা বলো গোস্ত দিয়ে ভাত খাচ্ছে। বলো রাগ হচ্ছে, রাগ হচ্ছে, এইটাই ঘটবে। নিয়ে এসো, নিয়ে এসো, না এখন নিয়ে এসো। দুরূদ শরীফ আল্লাহুম্মা, কারণ একটাই করতে তো 12টার ভিতরে আখরি দমে দিতে, আকাশের অবস্থাও ভালো না। কলমায় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদিগকে বলেন, বান্দারা আমি আল্লাহ তোমাদিগকে এই যে দুনিয়াতে রেখে দিয়েছি, সময় তোমাদের ফুরিয়ে আসবে, আর কবরে আসার সময় প্রত্যেকের ডাক যখন চলে আসবে, দুনিয়ার সন্তান, দুনিয়ার মহব্বত, দুনিয়ার কোনো কিছু কেউ তোমার আপন থাকবে না। সবাই তোমাকে রেখে আসার জন্য তাড়াতাড়ি করবে। যে দুনিয়ার সন্তান আপনাকে এত ভালোবাসে ভাবছেন, যে স্ত্রী এত ভালোবাসেন, যে দুনিয়ার আপনার পাড়া প্রতিবেশীরা এত ভালোবাসেন, সকল মানুষেরা সবাই বলে রেখে আসবে আপনাকে ওই কবরে। সঙ্গী হয়ে কেউ থাকবে না, কেউ থাকবে না। সবাই আমাকে আপনাকে একদিন দুই দিন পরে ভুলে যাবে না, যাবে না, ভুলে যাবে। আমরাও ভুলে গেছি কত লোকের, তাই না? ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নাই তোমার, কেউ নয় রে আপন, আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ,
আসলে তো কেউ নাই তোমার, কেউ নাই রে আপন। আজ না হয় কাল বুঝবি একদিন রে, নিভিলে চোখের বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। কার জন্য কাঁদি সারাদিন? যে সন্তান আপন, স্ত্রী আপন, কেউ আমার আপন নয়, কেউ আমার আপন নয়। চোখ দুখানা বোঝালে প্রত্যেকেই চেষ্টা করবে কত তাড়াতাড়ি করে কবরস্থানে রেখে আসা যায়। কেউ যাবে ইমাম সাহেবের কাছে সংবাদ নিয়ে, হুজুর তাড়াতাড়ি করে মসজিদে এলান করে দেন, জোহরের নামাজ বা জানাজা হবে। কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটতে, কেউ যাবে পানি গরম করতে, তাড়াতাড়ি করে গোসল দিয়ে দেবে। ওগো মুসলমানেরা, সমস্ত দুনিয়ার মানুষেরা আপনাকে কত তাড়াতাড়ি করে এই কবর থেকে নিয়ে দুনিয়া থেকে কবরে রেখে আসতে পারে, তার বিরাট একটা প্রতিযোগিতা চালাতে থাকবে তারা। কিন্তু মনে রাখার দরকার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ ওই জন্য দাকাইকুল আখবারের ভিতরে লিখেছেন, ওগো দুনিয়াবাসীরা, প্রত্যেকটা মানুষের জন্য তিনটে করে বন্ধু থাকে ওই মানুষটার জীবনে। প্রথম নম্বরের বন্ধু হলো ওই মানুষটার জীবনের সম্পদ সম্পত্তি। দ্বিতীয় নম্বরে বন্ধু হলো ওই মানুষটার সন্তান সন্ততি, স্ত্রী পরিজনেরা। তৃতীয় নম্বরে বন্ধু হলো ওই মানুষটার জীবনের আমল। ও আমার সাহাবারা, একটু তোমরা বলো দেখে, এই তিনটে বন্ধুর ভিতরে সব থেকে মানুষের ভালো বন্ধুকে? সাহাবারা বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনটে বন্ধুর ভিতরে কে ভালো বন্ধু? আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। নবী বললেন, তিনটে বন্ধুর ভিতরে সব থেকে ভালো বন্ধু হলো তোমাদের জীবনের নেক আমল। জোরে বলেন, আর একটু মহব্বতে। নেক আমল তোমাদের সব থেকে ভালো বন্ধু। সাহাবারা, প্রথম নম্বরে বন্ধু সম্পদ। একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে সম্পদ নামীয় প্রথম বন্ধু তার কাছ থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না ভুল? আমার নামে 10 বিঘা জমি, আমি মারা গেলাম, আমার কি লিখে দেওয়া লাগবে ছেলেদের মেয়েদের? অটোমেটিক্যালি তারা ফারাজ হিসাবে ওই জমি জায়গার সম্পদের হকদার হবে না হবে না? নবী বললেন, এক নাম্বারের বন্ধু তোমাদের কাছ থেকে দেখলে মারা গেছো, সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে বিদায় হয়ে গেছে, আমরা এই সম্পদ নামীয় বন্ধুর সঙ্গে বিরাট বন্ধুত্ব স্থাপন করে রেখেছি না রাখিনি? রেখেছি তো। তাহলে এই সম্পদ নামীয় বন্ধুর বিরাট ভালো বন্ধু মনে করলেও সে বলে আমার আপনার সঙ্গী হবে না। আত্মীয় স্বজন তারাও সঙ্গী হবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, একজন মানুষকে যখন গোসল করানোর পরে জানাজার নামাজ আদায় করিয়ে দেওয়া হয়, ওই মানুষটাকে কবরস্থানের দিকে নিয়ে চলে যাওয়া হয়। ওই মানুষটার সঙ্গে বাড়ির মেয়েরা, বাড়ির মহিলারা কবরস্থানের দিকে যায় না। যায় নাকি? তারা বাড়ি থাকে, বাড়ি বসে কাঁদে।
মৃত স্বামী তখন চিৎকার করে আফসোস করতে থাকে, কি সর্বনাশ, এই মেয়ের জন্য কত কিছু না করলাম, এই স্ত্রীর জন্য কত কিছু না করলাম, ও আমার মেয়ে, তোমার জন্য কত রাতের বেলা আমি চোখ দুটো এক জায়গায় করতে পারিনি, তোমার শরীর খারাপ ছিল, হসপিটালে তুমি ভর্তি ছিলে, আমি কত রাত কেটে গেছে হসপিটালের বাইরে, মশার কামড় খেয়ে খেয়ে দিন অতিবাহিত করেছে, রাতের বেলায় একটু ঘুমাতে পারিনি স্বস্তি করে, ওগো আমার মেয়ে, তোমার একটু সুখে করার জন্য, তোমার সুস্থ করে নিয়ে বাড়ি আনার জন্য কত পরিশ্রম আমার ছিল, তোমার শরীর খারাপ ছিল, জ্বর ছিল, রাতের বেলা একটু আমি ঘুমিয়ে পড়বো, এরপরেও চোখে ঘুম আসে না, আমার ঘুম যদি এসে যায়, রাতের বেলা যদি সন্তানের আবার জ্বর বেড়ে যায়, তার সমস্যা যদি ঘটে যায়, কি হয়ে যাবে, এই জন্য সারা রাত জেগে জেগে আমরা সন্তানের মুখ পানে চেয়ে থাকি না। কিন্তু ভাইরা বাবাজিরা, মৃত মানুষটা ওই সময়তে ওই মেয়েকে লক্ষ্য করে বলতে থাকে, ওগো আমার মেয়ে, তোমার জন্য জীবনে কত সুখ করব ভেবেছিলাম, এরপরেও আমি তো আমার জীবনে সুখ আনিনি, আমার কাছে টাকা পয়সা ছিল না, সারা জীবন ধরে সাইকেল চালিয়ে বেরিয়েছি, কিন্তু তোমার সুখে সুখী করার জন্য বিয়ে দিয়েছি, অন্যত্তরে পাত্রস্থ করে, আমি সারা জীবন সাইকেল চড়েছি, আর আমার উপার্জিত অর্থ দিয়ে তোমার বিয়ে দিয়েছি, মোটর সাইকেল কিনে দিয়েছি, তুমি ভেবো না আমার মোটর সাইকেল চালাতে ভালো লাগে না, আমারও মন চায়, আমারও তো মন চায় একটু কষ্ট কম হবে, কিন্তু তোমার সুখের জন্য জীবনের সব সম্পদগুলো আমি বিসর্জন দিয়ে দিলাম, তোমার সুখের জন্য এত কষ্ট করলাম জীবনে, কিন্তু আজ অন্তিম পর্যায়ে আমার সঙ্গী হিসাবে তুমি থাকলে না, আমার বিবি তুমিও আমার সঙ্গী হিসাবে থাকলে না, যাও তোমরা আমার সঙ্গী হিসাবে নাও থাকতে পারো। কিন্তু ওই মৃত মানুষটা এবার বিবেককে আবার বোঝাতে থাকে, স্ত্রী ভুলে যেতে পারে, আমার মেয়ে আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার ছেলে তো আমাকে ভুলে যায়নি, আমার পাড়া প্রতিবেশীরা তো আমাকে ভুলে যায়নি। মৃত মানুষটাকে যখন কবরের ধারে রেখে দেওয়া হয়, তখন কবর দেখে আর চিন্তা করতে থাকে, এই ছোট্ট কবর এতগুলো মানুষ ধরবে কেমন করে, দেখে শুনে খুঁজতে আইতো, এত লোক হয়েছে, দুইজন মানুষ কবরে নেমে পড়ে, তখন মৃত মানুষটার বিবেক আর একটু খোলে, ও তাহলে এই যে মানুষগুলো এসেছে বিদায় জানাতে, এরাও আমার সঙ্গী হবে না, যে দুজন নেমেছে এরা উঠে যাবে বলে তো আর নামিনি, আমার সঙ্গে থাকবে তাই নেমেছে, ঠিক আছে তিনজন থাকবো, কি আর করা যাবে, আচ্ছা তিনজন থাকে না, দুইজন থাকে না, উঠে যায়, বলেন এই প্রশ্ন করা লাগে, থাকে কেউ কবরে, এখন কবর থেকে ওই মানুষগুলো যখন কেবলার দিকে মুখটা করে দিয়ে যখন উঠে যায়, আমাদের কান তখন কালা, জিনেদের কান তখন কালা। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে জানান, ও দুনিয়াবাসীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মৃত ব্যক্তিদের চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই শুনতে পায়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই মৃত মানুষটাকে যখন কবরের ভিতরে নামিয়ে দিয়ে কিবলার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে এবার যখন দুইজন মানুষ উঠে পড়েন, মৃত মানুষটা তখন আকাশ ফাটা চিৎকার করতে থাকে, ওগো দুনিয়াবাসী না, আমার মতো ভুল করে জানো তোমরা এসো না, আমি যেমন ভুল করে এসেছি, আমার মতো ভুল করে যেন কবরে তোমরা এসো না, আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমার হাত খালি, আমার সমস্ত শরীরে আমি কোন সম্পত্তি নিয়ে আসিনি, টাকা পয়সাও নিয়ে আসিনি, সব দুনিয়ার সম্পত্তি গুলো দুনিয়াতে রেখে এসেছি, সাদা মাত্র 3খানা কাপড় নিয়ে এসেছি কবরে, ও দুনিয়াবাসীরা আমার মতো ভুল তোমরা যেন করো না, দেখো আর শিক্ষাটা গ্রহণ করো। মৃত
মানুষটারে চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ এবং জিন জাতি ছাড়া অন্যান্য সব কিছু শুনতে পায়, সমস্ত মানুষেরা শুনতে পায়। আল্লাহর নবী বললেন, মৃত মানুষের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, তাদের দাফন কাফন করার মতো লোক হতো না। কারণ যখন খাটিয়াতে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, যদি ওই মানুষটা গুনাহগার মানুষ হয়ে যায়, মানুষটা চিৎকার করে বলতে থাকে কাফনের কাপড় থেকে, ও আমার পাড়া প্রতিবেশীরা, ওগো আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা জানো না আমাকে কোথায় নিয়ে চলেছো, কোথায় নিয়ে যাচ্ছ, একটু এত তাড়াতাড়ি কেন নিয়ে যাচ্ছ, এত তাড়াতাড়ি করে নিয়ে যেও না ওই কবরে, কারণ ওই কবর যে কত কঠিন জায়গা তোমরা জানো না। আর ওই মানুষটা যদি নেকির কাজ করে যায়, যদি আল্লাহর হুকুমগুলো মান্যতা দিয়ে কবরে যায়, ওই কাফনের কাপড় থেকে বলতে থাকে দুনিয়াবাসীরা, দেরি কেন করছো, তাড়াতাড়ি করে কবর নামিও আরামদায়ক ঘরে রেখে আসো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসীরা, দেখতে পেলে তো এক নম্বরে তার সম্পদ সম্পত্তি নামীয় বন্ধু, তার সঙ্গী সাথী হলো না। দ্বিতীয় নম্বরে বন্ধু হলো ওই মানুষটা জীবনের আত্মীয় স্বজন সন্তান সন্ততি, এরাও তার সঙ্গী হলো না। কবর পর্যন্ত রেখে তারাও সঙ্গী থেকে চলে এসেছে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিন্তু নেক আমল নামীয় বন্ধুর সঙ্গে যে মানুষটা বন্ধুত্ব গড়ে যেতে পারবে, দুনিয়ার সম্পদ সঙ্গী না থাকলেও, সন্তানেরা সঙ্গী হিসাবে না থাকলেও, নেক আমল ওই ব্যক্তিকে কখনোই তার কাছ থেকে বিদায় হবে না। ওই মানুষটাকে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই মানুষটাই হবে সব থেকে বড় বুদ্ধিমান, যে মানুষটা দুনিয়াতে থাকা অবস্থাতে কবর নামীয় ওই ঘরের পাথেও জোগাড় করে যেতে পারছে। কবর নামীয় ওই ঘরে কেমন করে থাকবো, সেই ঘরে সামান এ দুনিয়া থেকে যে মানুষ যত বেশি গুছিয়ে যেতে পারবে, ওই মানুষটা আল্লাহর কাছে তত বেশি মর্যাদা পাবে। ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত আল্লাহর দয়া জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। তাই বলবো, যা কিছু হয়েছে আজকে ওয়াজ নসিহত গুলো আমরা এমন হিসাবে আমরা বসি, যারা শ্রোতা তাদেরও টেন্ডেন্সি এই থাকে না যে হেদায়েত হব তাই ওয়াজের মজলিসে বসবো। আমি বলবো বিনয় করে, সভা দেওয়ার মানে এটাই যে আমি ভুলের উপরে যদি থাকি, আলেম ওলামাগণ যে ভুলটা ধরিয়ে দেবেন সেটা আমি শুধরে নেব, আর আমলের কথা যেটা বলবেন সেটা আমি মান্যতা দেব। এই নিয়েই আমার জীবনটা গঠন করব, তবেই তো আমার আপনার জীবনটা সার্থকতা হবে এ জলসা দেওয়ার। আর আমরা যদি আল্লাহর কাছে তওবা করে আজকে মজলিস শেষে বাড়ি যেতে পারি, নবীজি যে কথা বলছিলাম গোড়ায়, আল্লাহ তওবাকারী সব থেকে বেশি ভালোবাসেন। নবীজি বলেছেন, তওবাকারী যে ব্যক্তি যত বেশি তওবা করবে, আল্লাহ ওই মানুষকে তত বেশি ভালোবাসবে। আজ আখেরি দোয়া মোনাজাতে আমরা যদি তওবা করে ফিরে যেতে পারি, মাবুদ সত্যিই তো তোমার এই দুনিয়াতে এসেছি, আর তোমার হুকুমের বন্দেগী করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ, এমন নিয়াত করে যদি কেউ তওবা করি, আল্লাহ ওই তওবা করা বান্দাকে খুব ভালোবাসেন, অনেক ভালোবাসেন। জানবেন, যখন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইয়া আদামু উসকুন, হে আদম তুমি জান্নাতের ভিতরে তুমি বিচরণ করো, আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী বিচরণ করো, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করো, কিন্তু মনে রাখো লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আল্লাহ নিষেধ করে
দিলাম। ওই যে গাছটা দেখা যায়, সব নিয়ামতগুলো উপভোগ করলেও ওই গাছের ফলটা যেন খেয়ে নিও না। দেখবেন মানুষের যেটা নিষেধ করা হয় সেই দিকে আগ্রহ থাকে বেশি। এমনি বলে কিচ্ছু না, উঠোনে একটা মালা এমনি খালি জায়গা ঢেকে রাখবেন, রেখে বাড়ির সবার বলবেন, এই খবরদার জন মালাটা তুলিস না, জন তাগে বাগে থাকবে না, থাকবে না। হ্যাঁ, কখন ঘুমিয়ে পড়বে সবাই এক থাকে যাবে, কি আছে ওর মধ্যে, মন শোষও করবে তো। তবু আল্লাহ বলেছেন ওই জায়গায় যাস না। আর ইবলিস শয়তান বলছে, আল্লাহ কেন নিষেধ করেছে জানিস? কেন না? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে দুনিয়ায় পাঠাবে, তোমাদের দুনিয়াতে পাঠাবে। যদি ওই গাছের ফল খেয়ে নাও তাহলে দুনিয়ায় বলো আল্লাহর পাঠাতে পারবে না, দুনিয়ায় আল্লাহর পাঠাতে পারবে না। আচ্ছা বলেন, আল্লাহ ইচ্ছা করলে পারেন না? পারেন না? কেউ আটকাতে পারে? নারাই তাকবীর, জোরে সোরে আওয়াজ দেন না, নারাই তাকবীর। জনাব হযরত মাওলানা মশিউর রহমান সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা মশিউর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসেছেন, তার বক্তব্য কেমন আমাদেরকে তো নতুন করে বলতে হবে না। হুজুর ওয়াজ নসিহত করছেন, আখিরি দোয়া মোনাজাতের মাধ্যমেই তিনি সমাপ্তি করবেন। আমার টোটাল ওয়াজের ভিতরে আমার বক্তব্যের সার কথা এটাই বাপ, যে আমরা প্রত্যেকেই আজকে মজলিসটাকে, এই মজলিসটাকে হেদায়েত যেন হয় এই নিয়াতে বসে আলেম ওলামাদের জবান থেকে যেগুলো শুনেছি আমল করার চেষ্টা করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, আপনারা প্রত্যেকেই জানেন, আমি বিস্তার বলবো না। ওয়াকফ আইন, ওয়াকফ আইন সংশোধনী বিল, এটা পাস করাই 26 এপ্রিল কলকাতায় ব্রিগেড যে সমাবেশ হবে তার প্রস্তুতি সভা হিসাবে আমরা অনেক পরিশ্রম করে ডাকবাংলাতে আগামী শনিবার একটা সমাবেশের আয়োজন করেছি। ডাকবাংলা যে ফুটবল ময়দান, ওখানে সমাবেশের আয়োজন হয়েছে। বেলা 2:30টা থেকে শুরু হবে, মাগরিবের আগ পর্যন্ত। ইমানি দায়িত্ব হিসাবে আমাদের প্রত্যেককে ওই সমাবেশে যাওয়া একান্তভাবে কর্তব্য। ইমাম সাহেবকেও বলে দেব জুম্মার নামাজেও দাওয়াতটা দিয়ে দিতে। আর করতে ওই সমাবেশ করতে টাকা লাগবে, তো অর্থ লাগবে। গ্রামের যারা আছেন, যারা এখানে আসেন, জুমার দিবসে যদি মনে হয় 50, 100, 20, 10 যার যেমন পারো কথা দিয়ে সাহায্য করবেন। আমরা আজকে ডেকোরেটরকে নিয়ে বসেছিলাম, মোটামুটি 1030-35 খরচ হবে। এ টাকা আপনাদেরকেই দিতে হবে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যদি আমরা আমাদের নিজেদের করে না নেই, আর যদি পিছিয়ে থাকে যেতেও হবে, টাকাও দিতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে মনে করে সবাই ইনশাল্লাহ আগামী শনিবার সকলে বলেন ইনশাল্লাহ প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা